নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম এই দুপুরবেলার খাওয়ার পর থেকেই। দুপুরে কি কি রেসিপি বানিয়েছি সেটাই শেয়ার করে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। আসলে আজকে তেমন ঘরের কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ঘরের ভিডিও তো রোজই তোমাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম আজকে নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করি। এই যে বন্ধুরা, নতুন বলতে আমার এই পুকুর পাড়টা কিন্তু আমার খুব সুন্দর, আমারও খুব ভালো লাগে। আর এই পুকুর পাড়ের ভিডিও আমার বন্ধুদেরও খুব ভালো লাগে, তাই বেশিরভাগ সময়টাই আমি পুকুর পাড়ের ভিডিও মাঝে মধ্যে শেয়ার করে থাকি। এই যে দেখতে পারলে কতগুলো জামরুল পারলাম প্রথমেই। আসলে গাছে জামরুল ছিল, ছেলেমেয়েরা সকলে পেড়ে খেয়ে নিয়েছে। আর ওইদিকে জামরুল তো দেখলাম, এবার দেখবো জাম। দেখো বন্ধুরা, গাছে কত জাম ধরেছে, পাকেনি এখনও, তো জাম পাকার সময় হয়নি। সাধারণত মে মাসের শেষের দিকে, জুন মাসের শুরুতে হয়তো জামগুলো সকল পেকে যাবে। যে একটু লাল হয়েছে, আর যে একটা দুটো পেকেছে, বেশি করে যে পাকা সেটা পাকেনি, একটা দুটো পেকেছে সেগুলো ছেলেমেয়েরা নিচে বলে ডাল পেড়ে খেয়ে নিয়েছে। আমি জানি না আদৌ হয়তো জামগুলো যখন পাকবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না, তাই কাঁচা থাকতেই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবার আমার মেয়ে বললো, মা দেখো একটা জাম একটু পেকে আছে, একটু পারো। আমি আবার একটু পেড়ে খেতে গেলাম, তাই দেখি ওরে বন্ধুরা কি আর বলবো, ওরে বাবারে কি পাকা, যে কি কষ, আমার চোখ মুখ যেন বন্ধ হয়ে আসছে কষে। আমি ফেলে দিয়ে তাড়াতাড়ি উঠে পড়েছি। এইদিকে দেখো, মেয়ে আর আমার ননদের ছেলে গাছে উঠেছে, ওখান থেকে দেখবে আম কোনটা পেকেছে, ওরা তাই দেখবে। আর এই ওদের গাছে উঠতে দেখে ওদেরও ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম। আর দেখো বন্ধুরা, পুকুরটা কত সুন্দর লাগছে, মনে হয় যেন সবুজে সবুজ হয়ে গেছে, কি সুন্দর যে লাগে আর কি বলবো। আর এই যে আমি এসেছিলাম এই পুঁই গাছটাকে তুলতে। এই পুঁই গাছটাতে না, পুঁই শাকের গাছটা দেখেছি আমি উনুন করার জন্য যে মাটি তুলেছি ওখানে হয়েছে, তাই ভাবলাম তুলে নিয়ে যাই, বাড়ির মধ্যে গিয়ে পুঁতে দেবো, বেশ ভালো হবে, একটু বাউনি দিয়ে দেবো, বেশ পুঁই শাক বাড়িতেই হয়ে যাবে। আমাদের বাড়িতে মোটামুটি সব গাছই আছে। এবার একটু সত্যি কথা বলতে, সব গাছ তো আর সমানভাবে সবাই যত্ন করতে পারে না, যে যখন সময় পায় সে তখন যত্ন করে। আর এইদিকে আমার ছোট যা, সে হচ্ছে গিয়ে পদ্ম গাছের ওই কি বলে জানি না, মুঠা না মুষ্টি, সে গোড়া বলতে পারো, সেই গোড়াটাকে মাটির মধ্যে ভালো করে পুঁতছে, যাতে পদ্ম গাছগুলো আবার ভালো করে হতে পারে। আর এইদিকে আমি যে পুঁই গাছটা এনেছিলাম পুকুর পাড় থেকে, সেটাকে এইখানে পুঁতে দিলাম। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ বাউনি টাইপের আছে, যদি বড় হয় এখান থেকে বেয়ে উঠে যেতে পারবে। এবার চলে গেছি ছাদে। এই ছাদে দেখো, এই কি বলে এগুলোকে, বোম্বাই লঙ্কা বলি আমরা, তোমরা জানি কি বলো বা কি। এই বোম্বাই লঙ্কার গাছটাতে দেখো কত লঙ্কা হয়েছে। আর এই লঙ্কাগুলো না খেতে বেশ ভালো, গরম ভাতে মাখলে মনে হয় যেন কি ঘি দেওয়া, আমার যেন তাই মনে হয়, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এই যে দেখো বন্ধুরা, গাছ ভরা লঙ্কা, আর এই চারিদিকে কি সুন্দরভাবে গাছপালাগুলোকে বড় করে আমার শাশুড়ি। এই ছাদটার গাছপালা বেশি দেখাশোনা করে, আর আমার ছেলে মেয়ে আবার মেজো মেয়ে এরা একটু দেখাশোনা করে, ওরাই দেখে, কারণ মন্দিরের ছাদ তো এটা আমরা বেশি একটা বাড়ির বউরা আসি না, ওরাই দেখাশোনা করে। দেখো বেশ গাছগুলো হয়েছে, বেশ ভালোই লাগছে, সুন্দরভাবে কত সুন্দরভাবে গাছগুলোকে যত্ন করে বড় করছে। এগুলোই যখন আস্তে আস্তে একটু বড় হয়ে যায়, নিচে নিয়ে যাই মন্দিরের পাশে, বা যেখানটাতে ভালো হবে সেরম জায়গায় নিয়ে যাওয়া। ছোট অবস্থায় এখান থেকেই যত্ন করা হয়, বলতে পারো ছোট্টখাট্ট নার্সারি। এখানেই একবারে যত্ন করে তারপরে বড় হওয়ার পর একটা সময় গিয়ে নিচে নিয়ে যাওয়া যায়। আর এই যে বিকাল হয়ে গেছে, তাই মেয়ে গাছে জল দিচ্ছে। মেয়ে আসলে এমনি গাছে জল দিতে খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। আর বিশেষ করে পাইপ লাগিয়ে জলটা দেয়। তা মেয়ে বলল, মা পাইপ লাগিয়ে জল দিয়ে লাভ নেই, এর আগে আয়ুষ দ্বারা মনে হয় জল দিয়ে গেছে, আয়ুষ আমার সেজে যায় ছেলে, ও দিয়ে গেছে কয়েকটা গাছে দেয়নি, আমি বোতল দিয়েই দিয়ে দিই।
যাই হোক, ও ওদিকে গাছে জল দিচ্ছে, আমি এবার এদিকে চলে আসলাম। কয়েকটা ছাদে জামা কাপড়, কয়েকটা না বেশ কয়েকটা জামা কাপড় ছাদে রয়েছে, সেগুলো তুলতে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোকে এক এক করে তুলে নিচ্ছি বন্ধুরা। আর না হলে এরপরে হচ্ছে গিয়ে মনে থাকবে না, একবার যদি নিচে চলে যাই না কাজ করতে, তাহলে আর উপরে আসা হয় না, তখন হয়তো আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায়, সন্ধ্যা পড়ে যায়। তার জন্য সত্যি কথা বলতে আমি সকাল সকালই জামা কাপড়গুলোকে সমস্ত কিছু তুলে নিয়ে আসি সময় থাকতে থাকতে, নাহলে পরে হয়তো ভুলে যাব বা দেরি হয়ে যাবে, কাজের মানে উলট পালট হয়ে যাবে। তার জন্য আমি সত্যি কথা বলতে সমস্ত কিছু মানে সময়ের মধ্যে শেষ করে নিরিবিলি হয়ে তারপরে কাজে বসি। সেটা আমার টিউশনি হতে পারে, সেটা আমার মেশিনের কাজও হতে পারে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, কাজ বলতে এই যে পেস্টিং, এই যে মানে কাপড়ের গেঞ্জির কাপড়ের উপরে মানে ওই সাদা এক ধরনের মানে কি বলবো কাগজ টাইপের থাকে, সেগুলো ইস্ত্রির মাধ্যমে লাগাতে হয়। তোমরা তো সকলেই জানো আমাদের বাড়িতে গেঞ্জির কারখানা আছে, তা মোটামুটি গেঞ্জির কাজটা আমরা বাড়ির সকল বউরাই করি। কেউ হয়তো টিকিট লাগায়, কেউ হয়তো লকে কাজ করে, কেউ ওভারলকে কাজ করে। আমি পেস্টিং করছি। এইটা করতে পারলে যদি এক একটা পেস্টিং করবো বন্ধুরা 25 পয়সা করে, যদি আমি বলতে পারো যদি সারাদিনে 300-400 পিস করতে পারি, মানে টিউশনি পড়িয়ে সংসারের কাজ করে মোটামুটি করতে পারি। হাতের মোটামুটি স্পিড এসে গেছে কাজ করতে করতে। আসলে বিয়ে হওয়ার পর থেকে এই গেঞ্জির কাজটা আসলে করতে করতে এখন মানে বলতে পারো একদম স্মার্ট হয়ে গেছে এইসব কাজে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। প্রতিদিনের মতন সে একটাই অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করতে একদমই ভুলো না। আর যে সকল নতুন বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আজকের মতন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। টাটা।